হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে হিকভিশন ব্র্যান্ডের ডিভিআর অথবা এনভিআর এর রেকর্ডিং ব্যাকআপ নেওয়া। সো এর আগে আমাদের একটি ভিডিও আপলোড করা ছিল যেটা আমরা ব্র্যান্ড অ্যাপ দিয়ে কীভাবে রেকর্ডিং ব্যাকআপ নিতে হয় সেটা দেখিয়েছি। সো আজকের এই ভিডিওতে কোনোরকম কোনো ব্র্যান্ড অ্যাপ ছাড়া আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে স্মার্টফোনের সাহায্যে অথবা কম্পিউটারের সাহায্যে কীভাবে রেকর্ডিং ব্যাকআপ নিতে পারবেন কোনোরকম কোনো ব্র্যান্ড অ্যাপ ছাড়া, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা ব্যস্তভাবে আলোচনা করার ট্রাই করবো। আসসালামু আলাইকুম, আমি এসি জোনাইত আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য টেক টিউব ডেইলি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক এগেইন। সো হিকভিশন ব্র্যান্ডের ডিভিআর অথবা এনভিআর থেকে আপনি তিনটা সিস্টেমের রেকর্ডিং ব্যাকআপ নেওয়া সম্ভব। একটি হচ্ছে ব্র্যান্ড অ্যাপ দিয়ে, আরেকটি হচ্ছে সফটওয়্যার দিয়ে এবং আরেকটি হচ্ছে ব্রাউজার থেকে। সো ব্র্যান্ড অ্যাপ দিয়ে ইতিমধ্যে আমাদের ভিডিও আপলোড করা আছে। যদি আপনার কোনো সময় প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো আমরা বাকি যে দুইটা সলিউশন আছে এই দুইটা সলিউশন নিয়ে কথা বলা যাক। তো প্রথমে দেখিয়ে দিই সফটওয়্যার দিয়ে কীভাবে আপনি রেকর্ডিং ব্যাকআপ নিতে পারেন। সো ইতিমধ্যে আপনার যে ডিভিআর বা এনভিআরটি আছে সেটা অবশ্যই অনলাইন থাকতে হবে। এর পাশাপাশি আপনার মোবাইল ফোনেও কানেক্ট থাকতে হবে। যদি এই কানেকশনটি থাকে, মানে আপনি মোবাইল ফোনে যে আপনার ক্যামেরাগুলো দেখতে পারেন, আপনি বিশ্বের যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার যে রেকর্ডিংগুলো প্রয়োজন ওই রেকর্ডিংগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এর পাশাপাশি আপনি চাইলে অন্য কাউকে হোয়াটসঅ্যাপ অথবা গুগল ড্রাইভে শেয়ারও করতে পারবেন। তাহলে এই কাজটি কীভাবে করবেন সেটা দেখিয়ে দিই। তো প্রথমে আপনার সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনার যে ক্যামেরাগুলো থাকবে ওগুলো আপনার লাইভ যেভাবে দেখেন ঠিক একইভাবে লাইভটা চালু করে ফেলবেন। চালু করার পর আপনাকে সিলেক্ট করতে হবে যে ক্যামেরার রেকর্ডিংগুলো আপনি ব্যাকআপ নিতে চান। সিম্পলি জাস্ট এটার মধ্যে ক্লিক করে এই ক্যামেরাটি বড় করে নেবেন। ওকে, বড় করার পর এখানে নিচে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্লেব্যাক নামে একটি অপশন দেখা যাচ্ছে। সিম্পলি এই প্লেব্যাকের মধ্যে ক্লিক করতে হবে। সো প্লেব্যাকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লু কালারের লাইট দেখা যাচ্ছে। সো এই ব্লু কালারের লাইটের মধ্যে কিন্তু আপনার এটাই হচ্ছে মূলত রেকর্ডিং হয়েছে। সো এখান থেকে চাইলে আপনি এই রেকর্ডটা ডাউনলোড করতে পারেন, অথবা এখানে টুডে নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা যদি ক্লিক করেন এখানে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। সো ক্যালেন্ডারে আপনি ক্লিক করে মানে আপনি যত তারিখের রেকর্ডটা ডাউনলোড করতে চান ওই তো তারিখে আপনি সিলেক্ট করে দিলে এখান থেকে কিন্তু আপনি ওই রেকর্ডটা ডাউনলোড করতে পারবেন। কিন্তু আরেকটি অপশন এখানে সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ মানে 5 মিনিট পর্যন্ত রেকর্ডিং ব্যাকআপ নিতে পারবেন এই সিস্টেমটা ফলো করে। ধরুন আপনার থেকে 10 মিনিটের একটি ভিডিও রেকর্ড প্রয়োজন হচ্ছে, তাহলে আপনি 5 মিনিট করে দুইবার আপনার থেকে ডাউনলোড করতে হবে। ধরুন আপনার রাত 1টা থেকে রাত 1টা 5 মিনিট পর্যন্ত একটা রেকর্ড নিয়েছেন, এর পরবর্তীতে আপনার রাত 1টা 5 থেকে শুরু করে 10 মিনিট পর্যন্ত একটি আপনি রেকর্ডিং ডাউনলোড করে নিতে পারেন। মানে 5 মিনিট করে আপনি সবগুলো রেকর্ড ডাউনলোড করতে পারবেন। ওকে, সো এভাবে কিন্তু আপনি রেকর্ডিংটা ডাউনলোড করে ফেলতে পারেন। এর পরবর্তীতে আপনি রেকর্ডিংটা ডাউনলোড করার পর এটা আপনি কোথায় পাবেন? সো এখান থেকে আপনার ব্যাক অপশনে ক্লিক করে ব্যাক হয়ে আসতে হবে। ব্যাক হয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নামে একটি অপশন আছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যালবাম নামে একটি অপশন আছে, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন আপনি ইতিমধ্যে যতগুলো ভিডিও ডাউনলোড করেছেন সবগুলো এখানে শো করবে। শো করার পর আপনি এখান থেকে ভিডিওটি দেখতে পারেন, বা একটা ভিডিও বড় করে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি এখান থেকে ইজিলি শেয়ার করতে পারেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই হিককানেক্ট সফটওয়্যার দিয়ে রেকর্ডিং ব্যাকআপ নেওয়া লাগে। সো এখন আসা যাক হচ্ছে 2 নম্বর সলিউশনে। তো 2 নম্বর সলিউশনটা হচ্ছে এরকম, আপনার যদি 10 ঘন্টার রেকর্ড প্রয়োজন বা 24 ঘন্টার রেকর্ডিং প্রয়োজন হচ্ছে, তাহলে আপনি এই হিককানেক্ট যে সফটওয়্যারটি আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে করতে অনেকটা সময় লেগে যাবে। সো সেক্ষেত্রে আপনি ওই ওয়েবসাইট থেকে বা আপনার ব্রাউজার থেকে রেকর্ডিংগুলো আপনি একটা ক্লিকেই সবগুলো একসাথে ডাউনলোড করে ফেলতে পারেন। 8 ঘন্টা হোক বা 10 ঘন্টা হোক বা 2 দিন 3 দিন যতদিন আপনার রেকর্ডিং প্রয়োজন হয় অতদিনের আপনি রেকর্ড ডাউনলোড করতে পারবেন। তো সেটা করার জন্য কিন্তু আপনার যে ডিভিআরটা থাকবে, ডিভিআরটা আপনার যেই নেটওয়ার্কে থাকবে ঠিক একই নেটওয়ার্কে আপনার যে মোবাইল ফোনটি থাকবে এই মোবাইল ফোনটি কানেক্ট থাকতে হবে। ধরুন আপনার কাছে একটি ডিভিআর আছে, ডিভিআর আপনি ইন্টারনেট কানেকশন দিয়েছেন যে রাউটার থেকে, ওই রাউটারের ওয়াইফাই যে সিগন্যালটি থাকবে সেটা আপনার মোবাইলে কানেক্ট থাকতে হবে। সো আমি যে কাজটি দেখাচ্ছি সেটা আপনি কম্পিউটার দিয়ে করতে পারেন অথবা মোবাইল দিয়ে করতে পারেন। আমি আপনাকে এখন দেখাবো মোবাইল দিয়ে, যদিও কম্পিউটারের সব থেকে সহজে আপনি ডাউনলোড করতে পারবেন এবং দ্রুত এটা ডাউনলোড করতে পারবেন। ওকে, সো যেখানে একটি ব্রাউজার ওপেন করতে হবে, ওপেন করার পর এখানে একটি আইপি লিখতে হবে। এখন আইপিটা আপনি কোথায় পেতে পারেন? আপনার থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে থাকতে হবে, বা আপনার কাছে যদি ইতিমধ্যে সফটওয়্যারটি থাকে, যেটা হচ্ছে যে সফটওয়্যারটির নাম হচ্ছে হিককানেক্ট। এই সফটওয়্যারটা যদি আপনার মোবাইল ফোনে কানেক্ট থাকে আপনি জাস্ট সিম্পলি এখান থেকে ওপেন করুন। ওপেন করার পর আপনার এখানে যদি ক্যামেরা থাকে তাতে কোনো সমস্যা না থাকলেও কোনো সমস্যা নেই। দেন উপরে যে প্লাসের লোগোটি আছে, যে সিম্পলি প্লাসের মধ্যে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি অনলাইন ডিভাইস এটা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনি যদি ক্লিক করেন এখানে একটি আইপি শো করবে।
সো এখানে যে আইপিটা দেখা যাচ্ছে এই আইপিটা আমাদের থেকে সংগ্রহ করতে হবে। সো আইপিটা আমরা কালেক্ট করে নিয়েছি। আইপিটা কালেক্ট করার পর জাস্ট সিম্পলি আমার থেকে চলে আসতে হবে যে যখন একটি ব্রাউজার ওপেন করার পর আপনার এখানে এই আইপিটা এন্টার করতে হবে। ঠিক সেম আইপিটা আপনি যখন এখানে লিখবেন অনেকটা এই ধরনের একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে। সো একটু জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পর এখানে আপনার অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিতে হবে। উপরে ইউজার নেম ডিফল্টে অ্যাডমিনে থাকে, দেন নিচে পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে ডিভিআর থাকবে বা এনভিআর থাকবে ওটার যে লগ ইন পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে জাস্ট সিম্পলি যদি লগ ইন করেন তাহলে আপনি এই ধরনের একটি এন্টারপ্রাইজ পেয়ে যাবেন। যদি বা কম্পিউটার দিয়ে যদি আপনি এই কাজটি করেন আরও সহজে করতে পারবেন এবং ফুল স্ক্রিন নিয়ে আপনি কাজটা করতে পারবেন। সো একটু জুম করলে এখানে দেখতে পাচ্ছেন প্লেব্যাক নামে একটি অপশন আছে। সিম্পলি আমাদের প্লেব্যাকের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটু লক্ষ্য করে নিচের দিকে দেখুন ডাউনলোডের মতো একটি লোগো দেখা আছে। এই লোগোর মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ধরনের ড্যাশবোর্ডের মধ্যে আপনাকে নিয়ে আসবে। সো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কত নম্বর ক্যামেরাটি আপনি রেকর্ডিং নিতে চান। সিম্পল আপনি উপর থেকে ক্যামেরার নাম্বারটি সিলেক্ট করে দেন যত নম্বর ক্যামেরা রেকর্ড নিতে চান। এর পরবর্তীতে আপনি এখান থেকে ভিডিও টাইপ আপনি এখানে সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন আপনার শুধুমাত্র হিউম্যান ডিটেকশন রেকর্ড প্রয়োজন বা ভেহিকল ডিটেকশন রেকর্ড প্রয়োজন, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি অল টাইপ দিচ্ছি, মানে 10 মিনিটের বা 20 মিনিটের যতটুকু ভিডিও নিব আমি ফুল নিব, কোনোরকম কোনো গ্যাপ থাকবে না। এর পরবর্তীতে এখান থেকে আমরা টাইমটা সিলেক্ট করে দেবো বা ডেট টাইম যে ক্যালেন্ডারটি আছে ক্যালেন্ডারটা আমরা সেটিং করব। কিন্তু এখানে একটা সিস্টেম মনে রাখতে হবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্টার্ট টাইম, মানে আপনি কয়টা থেকে শুরু করবেন, কয় তারিখ শুরু করবেন, এবং আরেকটা যেটা আছে শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে এন্ড টাইম, যেটা হচ্ছে আপনার কত তারিখ শেষ করবেন এবং কয়টা বাজে শেষ করবেন। এই টাইমটা কিন্তু আপনার থেকে সঠিকভাবে এখানে এন্টার করতে হবে। আপনার যতদিন রেকর্ড এনভিআর মধ্যে থাকবে অতদিনে আপনি এখান থেকে রেকর্ডিংগুলো ব্যাকআপ নিতে পারেন। সো ডেট টাইমগুলো ঠিক করার পর আপনি যদি এখানে চার্টসের মধ্যে ক্লিক করেন, চার্টসে ক্লিক করার সাথে সাথেই এখানে অনেকগুলো ফাইল এখানে শো করবে। আপনি যদি 5 মিনিটে নেন তাহলে একটা ফাইল আসতে পারে, এমনও হতে পারে 5 মিনিটের জন্য 2টা ফাইল আসবে। আপনি 2টা একসাথে ক্লিক করতে পারেন, অথবা আপনি 10 ঘন্টা একটা রেকর্ড ব্যাকআপ নিচ্ছেন তাহলে অনেকগুলো ফাইল চলে আসবে। আপনি অনেকগুলো ফাইল একটা ক্লিকই সবগুলো ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করার জন্য আপনি এই ধরনের ফাইল চলে আসলো। ফাইলটা আসার পর এখানে সিম্পলি ঠিক মার্ক দেওয়ার একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে সিম্পলি ঠিক মার্কটা দিয়ে উপরে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড করলে আপনার রেকর্ডিংগুলো ডাউনলোড হওয়া শুরু করবে। সো এখন যে আমরা ভিডিওটি ডাউনলোড করতেছি এটা আমাদের ফোনে নাও চলতে পারে বা সাপোর্ট নাও করতে পারে। আপনি কম্পিউটার যদি ডাউনলোড করেন নাও চলতে পারে। সেক্ষেত্রে আপনার 3টা সফটওয়্যার রয়েছে, 3টা থেকে যে কোনো একটি দিয়ে আপনি এই ভিডিওগুলো চালাতে পারবেন। কারণ এখান থেকে যে ভিডিওটি ডাউনলোড হবে সেটা ফাইল হবে হচ্ছে MP4। সো যে কারণে অনেকগুলো মোবাইলের মধ্যে MP4 সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনার থেকে 3টা সফটওয়্যার ব্যবহার করতে পারেন। যে কোনো একটি সফটওয়্যারের মধ্যে এই কাজটি করবে। এক হচ্ছে আপনার VLC প্লেয়ার আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে ম্যাক্স প্লেয়ার নামে একটি সফটওয়্যার আছে এটা আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে ক্যাপকাট যেটা আছে ক্যাপকাট দিয়েও কিন্তু আপনি এই রেকর্ডগুলো দেখতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।